লাগলো ইতিহাসের এক্সিবিশন, আজব এক কম্বিনেশন, লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো। বাংলার নবাব উইথ এক্স গার্লফ্রেন্ড, গোপাল ভাঁড় তার বেস্ট ফ্রেন্ড, লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো। বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে, ঢাকার ভানুর সাথে ডাকাত ভিখু ভিড়েছে, একটা হ্যালুসিনেশন সব কিছু হেঁটে দিয়েছে। এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো। আচ্ছা, আপনি কি জানেন ভিখু নামের একজন আমার জন্য পাগল? জানি, বাংলাদেশের বিখ্যাত লেখিকা শারমিনের হাজবেন্ড উনি। কি হলো? আপনি দরজা বন্ধ করছেন কেন? আপনি কতটা টাফ সেটাই দেখতে চাই। দেখেন দেবদাস, ভালো হবে না কিন্তু। আপনাদের কথা মতো আন্টির আমি টাকাটা ফেরত দিছি, আমি আমার অন্যায় স্বীকার করছি, মাফ চাইছি। এখন আপনারা আমার একটা রিকোয়েস্ট রাখেন। ভাই, আপনার কথা একটু ভুল আছে। আপনি আমাদের কথায় টাকা দেন নাই, আপনি চুক্তি অনুযায়ী টাকা দিছেন, মানে চুক্তির হিসাব অনুযায়ী আপনি টাকা বুঝাই দিছেন। আপনি যদি এটা বরখলাপ করতেন তাহলে এতদিনে আপনি জেলে থাকতেন। আপনার এই কথা মনে করাই দিয়া আমরা বরং আরও বাঁচাই দিছি। এখন আপনি আবার কি রিকোয়েস্ট করতে আসছেন? এই মুর্শেদ, থামো তো। শুনেন ডেভেলপার ভাই, আপনি কথা কি কইতেছেন একটু ক্লিয়ার করে বলবেন। আপনারা দেখলেই না আমার কেমন সমস্যা মনে হয়। সব সময় তো সমস্যার মধ্যে থাকি ভাই, এই সমস্যায় থাকতে থাকতে আসলে আমি একটা সমস্যা হয়ে গেছি। এই দুনিয়াতে এত ব্যবসা থাকতে আমি যে কি লেগে এই ব্যবসা এলাম আপনারা কেউ বলতে পারবেন? এই যে ভাই, আপনারে কইলো ভাই যে সহজভাবে কথাটা কইতে, আপনি কি সেই সহজভাবে কথাটা কইলেন? আপনি যে আবার পেছানো শুরু করলেন। হ্যাঁ, আপনার কি সমস্যা, আপনার ঝামেলা, আপনি সবসময় ব্যস্ত থাকেন, অমুক থাকেন তমুক থাকেন। এই যে বেহিসেবি কথাবার্তার জন্য যদি আপনার জরিমানা দিতে হতো তাহলে তো আপনি এতদিন ফতুরি হয়ে যেতেন। ফতুর হওয়ার কথা বলতেছেন না ভাই, আমি তো অলরেডি ফতুর হয়ে গেছি। আর এই ফতুর হওয়ার কথা নিয়ে আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি ভাই। কি রিকোয়েস্ট করতেছেন? ওকে ঠিক আছে, ডেভেলপার ভাই, আপনি আপনার রিকোয়েস্ট বলে ফেলেন, তারপর আমরা এটা বিবেচনা করে দেখি আপনার রিকোয়েস্টটা রাখা যায় কিনা। আপনার চাচা চাচির সাথে যখন আমরা ডিট করি তখন পরিস্থিতি, দ্রব্যমূল্যর দাম সব ছিল একরকম, আমাদের বিজনেস প্ল্যানও ছিল একরকম। কিন্তু ভাই, এর রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের মধ্যে সব কিছু অন্যরকম হয়ে গেছে। হাজারটা প্ল্যান কইরেও আমরা বিজনেসে কোনো লাভজনক কোনো প্ল্যান বের করতে পারতেছি না। এই বর্তমান পরিস্থিতিতে এই যে বাড়িটা যে ডেভেলপমেন্টের চুক্তি ছিল, এইটা ভাই আমরা নতুন করে করতে চাই। আপনি এটা কোনো কথা বললেন? আপনি একটা ডেভেলপিং কোম্পানি খুলছেন, ঠিক আছে। এই কোম্পানি যদি সামনে কোনো বিপদে পড়তেই পারে, হ্যাঁ, তাহলে তার সমাধান কি হবে এটা আপনার কাছে কোনো কিছুই নাই। আপনি উল্টা কি করতেছেন? আমাদের দোষী করতেছেন। আমাদের এখন চুক্তি নবায়ন করতে বলতেছেন, নাহলে এই চুক্তি বাতিল করতে বলতেছেন। এগুলো আপনি কি বলতেছেন আমি তো বুঝতেছি না। আপনি কি ব্যবসা বোঝেন না এটাই আমি বুঝতেছি না। ব্যবসা করলে তো লাভ ক্ষতি থাকবেই। দেখেন মুর্শিদ সাহেব, আপনি এখন আমারে যা ইচ্ছা তা বলতে পারেন, এই বিষয়ে আমার কিছু বলার নাই। আমার অবস্থা জানিয়ে আপনাদের অনুরোধ করলাম, এখন আপনারা বিবেচনা করেন কি করার করবেন। শুনেন ডেভেলপার সাহেব, আপনি যদি আগে আমার ভালো রাখার ব্যবস্থা না করিয়া আগে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করতেন, তাহলে কিন্তু আপনার আজকের এই পরিস্থিতি হইতো না, সবার হাত পা ধরতে হইতো না। আপনার কথা আমি এতক্ষণ ধরে শুনছি এবং সব কিছু বুঝতেও পারছি। তা আপনি একটা কথা বোঝেন, আমার চাচা চাচি তার একমাত্র মেয়ে, হ্যাঁ, বাড়ি থেকে ভাইগা বিদেশ চলে গেছে। আপনি কি বুঝতে পারতেছেন? আমি ঘরের খবর পরে বলতেছি, এর থেকে বেশি আমার পক্ষে বলা সম্ভব না। এখন আমার চাচা চাচির মানসিক অবস্থা কি আপনি বুঝতে পারতেছেন? আমি এই সিচুয়েশনে আপনার ওই রিকোয়েস্ট কোনোভাবেই তাদের কাছে গিয়ে বলতে পারবো না। কথাটা বোঝা গেছে? আমার কথা ক্লিয়ার? চাচা চাচির এই অবস্থায় এই যে আপনি যে রিকোয়েস্ট করছেন, এটা বলার পরে তারা যে কি ডিসিশন নিবে সেটা আমি বলতে পারতেছি না। আর বর্তমান যে সিচুয়েশন আপনি যেটা বলতেছেন, পৃথিবীর সিচুয়েশন অমুক তমুক সমুক, এইগুলা আমি সবই জানি, এগুলা ভাইও জানে, সবাই জানে, কিন্তু এইটার কোনো সমাধান তো আমাদের কাছে নাই, তাই না? এখন এইটা কবে ঠিক হবে সেটাও আমি বলতে পারি না। সো এখন আপাতত আপনি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করেন না, যে অবস্থায় আছে বিষয়টা সেই অবস্থায় থাক, শুধু অপেক্ষা করেন। এইটা ছাড়া আমার কাছে কোনো সলিউশন এই ব্যাপারে আর নাই। বিষয়টা বুঝতে পারছেন? বিপদে পড়া ভালো করে বুঝতেছি, ভালো থাকতে হলে সৎ থাকতে হয়, এছাড়া কোনো উপায় নাই। শুনেন,
কাঙ্গালের কথা বাসি হইলেও ফলে, বুঝছেন? উফ, কি গরম পড়েছে। উফ, তুমি ঘুমাচ্ছিলে তাই না? শরীরটা ভালো লাগছে না। তোমার নির্ভেজাল রেস্ট প্রয়োজন। নির্ভেজাল রেস্ট কি বুঝেছো? না, সেটা তো বুঝিনি। তোমার ব্রেনের চিন্তার কাজের জায়গাটা সুইচ অফ করে দিলে কয়েকদিনের জন্য। এইটা কিভাবে সম্ভব? আমি যখন চলে এসেছি এটা শিখিয়ে দিব। আচ্ছা, এবার আপনি বলেন তো, আপনি কি আমার হাজব্যান্ড? হাজব্যান্ড, স্বামী, স্বামী, হাজব্যান্ড। সারা রাত আমি অনেক কনফিউজ ছিলাম। এখন আমি শিওর আপনি আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করছেন। কেন? কেন কি? আমি কেন আপনাকে ধোকা দেওয়ার ট্রাই করবো সেটা আপনিই তো ভালো জানবেন। লাবণ্য, আমি অপেক্ষা করেছি অনেকদিন, খুঁজেছি অনেকদিন, জানার চেষ্টা করেছি অনেকদিন। এমনি এমনি না, এর পেছনে স্ট্রং লজিক আছে। কি লজিক? প্রেম ভালোবাসার কোনো লজিক না। এতদিন আমি যে দায়িত্ব অবহেলা করেছি সে দায়িত্ব পালন করতে চাই। তুমি আমার ওয়াইফ। আচ্ছা, তুমি করেই তো বলবো, তাই না? না না, কোনো তুই আমারই আপনি কিছু বলা চলবে না। আগে আমাকে ক্লিয়ার করতে হবে যে আপনি আমার হাজবেন্ড কিভাবে। আমি জানতাম এরকম একটা সময় আমাকে ফেস করতে হবে, সো আমাকে একটু সময় দিতে হবে। আছে তো সময়? এনাফ সময় নেই, তবু আমি আপনার কাছ থেকে শুনতে চাই। কেউ আমার পাস্ট নিয়ে এত কথা বলে যাবে সেটা তো আমি মেনে নিব না। ওকে, বলুন আপনি কি বলতে চাচ্ছেন। এটা একটা ট্রমা লাবণ্য, তুই অতীত থেকে শুরু করলে এভাবে মনে করতে পারবি না। আমি তোকে নো 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 নো, কোনো রকম তুই তোকারি হবে না। ওকে, শুরু করি। আমি প্রতিদিন তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতাম। সেটা তো দেখেছি, কিন্তু কেন? এবার একটু পিছনে যাই। শিওর? তুমি আমার ওয়াইফ বলেই তো। আবার সে একই কথা না? যেটা সত্য সেটা তোমাকে বলতেই হবে, তোমাকেও শুনতে হবে। আপনার আর কোনো কথা শোনার জন্য আমি প্রস্তুত না, বুঝেছেন? এবার আপনি যেতে পারেন। তার আগে আমার অধিকার চাই। কিসের অধিকার? তো ওয়াইফের প্রতি হাজবেন্ডের যে অধিকার থাকে সেই অধিকার। না না না, কি ব্যাপার মজিদ, তুমি থাকো কোথায় গো? তোমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমি একটু ব্যস্ততার মধ্যে আছি তো, মানে অনেক মাথা খারাপ, ব্যস্ত। কি বলছো না বলছো? ব্যস্ততার কারণে কার মাথা খারাপ হয় নাকি? কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? ওই আমার ওয়াইফ, ওই সে কি তাদের একটু খায় ফেলছিল তো, এরপর থেকে সে অসুস্থ। একটু কি যেন খেয়ে ফেলছে মানে? অসুস্থ হয়েছে মানে কি বলছো? একটু ওই যে কি তাদের এটা খাইছে, ওই যে খায় না মাসে, এরকম একটা জিনিস খাওয়ার পর থেকে সে যে কিতা করতেছে, একদম মাথা নষ্ট করার অবস্থা। কি বলছো তুমি? এটা কি এমন একটা ব্যাপার যে খেয়ে ফেলেছে এজন্য মাথা নষ্ট হয়ে আছে? বাইরে খাওয়ার পর থেকে আর সে বিরাট উল্টাপাল্টা কাজ করতেছে। তার নিয়ে আমি পড়ে গেছি এটা বিরাট টেনশনে। আরে কি বলছো না বলছো? আরে এদিকে আমার টেনশন তুমি বুঝছো? শারমিন ম্যাডাম সে কখন বলেছে খাঁটি সরিষার তেল দিয়ে ঝালমুড়ি খিলাবে, আমি সেই সরিষার তেলই খুঁজে পাচ্ছি না। তোমাকে সে কখন বলেছি সরিষার তেলের কথা, আর তুমি ব্যবস্থাই করতে পারছো না মিয়া। এটা কিছু হইলো? ওই আমার বন্ধু তো সরিষার তেল লইয়া ফুকেট থেকে প্লেন উঠে গেছে গা। সত্যি বলছো? প্লেনে উঠে গেছে নাকি? হ্যাঁ। গুড, ভেরি গুড। কিন্তু এয়ারপোর্ট থেকে রিসোর্ট পর্যন্ত সরিষার তেলটা আনবে কি করে? ট্যাক্সি ভাড়া করে নিয়ে আসবো আর কি। আরে মিয়া, জানো তোর মানুষের কথা বলছি। এটা শারমিন ম্যাডাম, দরকার হলে মার্সিডিজ গাড়িতে করে সরিষার তেল নিয়ে আসবে। আর শোনো, সন্ধ্যার মধ্যেই কিন্তু তেল আইনে ঝালমুড়ি ভালো করে বানিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আমাদের জন্য সমস্যা হয়ে যাবে। মান সম্মানের ব্যাপার, বুঝতে পারছ? হেলাফেলা করো না কিন্তু, খুব দ্রুত কাজ করো। জি ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি। শোনো মিয়া, তুমি কিন্তু দ্রুত কাজ করবে, বুঝলে? হেলাফেলা করো না কিন্তু। ওই তোমার বউয়ের মতো আবার কিছু খিলাই লিও না। উল্টাপাল্টা জিনিস খিলাইলে তো আবার তুমি দেখা গেল তোমার বউয়ের মতো সব ভুলে গেছো, বিজি হয়ে গেছো। সি 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 সি, নাউজুবিল্লাহ, কি তা যে বলেন দৈত্য ভাই, আমি দেখতেছি ব্যাপারটা। ঠিক আছে, ভালো করে দেখো তুমি। রাখি ভাই তাহলে। ওকে। জি জি ভাই। সরষের তেল দিয়ে মুড়ি লগে পেঁয়াজ কুচি করে কাটটা
ছোট ছোট করে মরিচের টুকরা, তারপরে মাইকা খাই। আরে কতদিন খাই না। তুমি কি চল্লি যাইতে আছো? তো হয় যাইতে আছে। না, তোমারে যে একটা কথা বলছিলাম এটা নিয়ে কিছু ভাবছো? কি বিষয়? ওই যে মুই তোমার দ্বারা ডিভোর্স চাই, এটা নিয়ে কিছু ভাবছো? ঢাকায় যাই দিমনে। কে ঢাকায় যাওয়া লাগবে কে? এই জায়গায় বই কিছু করা যায় না? কাই এনে বই তরসে লাগছে কে? তোমার বলতে আমার কোনো বাধা নাই। আমার একটা মাইয়ের মনে ধরছে, আমি ওরে বিয়ে করতে চাই। মাইটা পূর্ব পরিচিত, এই জায়গায় দেখা হয়ে গেছে। আর মায়ের মানসিক কিছু সমস্যার মধ্যে দিয়ে যাইতে আছে, মুই এই সময় ওর পাশে থাকতে চাই। হ্যাঁ, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কেডা না করছে না, কিন্তু আইনত এখনো তো তুমি আমার বউ। একটা বউ থাকলে আরেকটা মাইয়ের লোকে কিছু করা যায় না। হইছে, ঠিক আছে দিমনে যাও। যাইতে আছি। সবগুলা বেডা মানুষের স্বভাব এক। মাইয়া মানুষ দেখলো কি আর একেবারে লেওয়াইতে থাকে। মায়া, মায়া, ওঠো ওঠো একটু ওঠো। ওষুধটা কেন একটু উপরে ওঠো। এই না, জ্বরটা ছেড়ে দেবা। বমি আসতেছে না? আসো 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 আসো, তুমি আসো আমার কাছে আসো। ধরো, ওটো ওটো, আস্তে আস্তে করে আসো আসো। দেবদাস সে বিষয়টা কি করবা ভাবছো? কোনো বিষয় না, শেষ করে ফেলাম। বুঝতেছি না কইতেছো? বুঝা শোনার কি আছে? কেন, তোমার কি কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? বিষয়টা দ্বিধাদ্বন্দ্ব না, ব্যাপারটা সারা জীবনের তো এর লেগে চিন্তা করতেছিলাম। তুমি না কইলা তুমি পাশে থাকবা, তুমি থাকলে আমার আর কোনো ডর নাই। কুবের, তুমি কি আমারে চাও না? হ্যাঁ চাই তো। তুমি আমারে নিয়ে কি ভাবছো? ভাবতেছি সারা জীবন যদি তোর হাতটা দিরা কাটাই দিতে পারতাম। সত্য? হ্যাঁ সত্যি, কারণ এই পয়সা বেরোনো জীবন আর ভালো লাগে না। তুমি তো মনে হয় বাংলাদেশে ফিরে যাবো না, তাই না? তাহলে চলো না আমরা পৃথিবীর সব থেকে সুন্দর দেশে চলে যাই। তাইলে তো ভুটানে যেতে হবে। আমার দেখা সবচেয়ে সুন্দর দেশ হইতেছে ভুটান। ওইখানে কি আমরা সারা জীবন থাকতে পারবো? না, সারা জীবন থাকতে পারবো না। এক কাজ করি, আমরা ইউরোপ মহাদেশের কোনো একটা বড় দেশে চলে যাবো। ওইখানে তো বাংলাদেশে কম থাকবো। আচ্ছা তুই এক কাজ কর, তুই এখন থাক, আমি একটু যাই, সোহানার লগে দেখা করতে হবে, ঠিক আছে? কি ব্যাপার, তুমি আমাকে দেখে লুকাচ্ছ কেন? কই, কে কইছে? কে বলছে তোমরা দেখে লুকাইছি? কি ভেবেছো আমি কিছু দেখিনি? না, আমি দূর থেকেই দেখেছি তুমি আমাকে দেখে পালাচ্ছ। থাক, আর মিথ্যা কথা বলতে হবে না। জানো দেবদাস আমার সাথে কি করেছে? কি করছে? তোমার বন্ধু। আমি যখনই তাকে বলেছি যে আমি এত সহজ না, আমি অনেক টাফ আছি, সে সাথে সাথে গিয়ে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানোর পর আস্তে আস্তে করে আমার সামনে আগাচ্ছে। আমি বললাম দেবদাস খবরদার, ভালো হচ্ছে না কিন্তু, আমার সামনে আগাবেন না। তারপর বলতেছে তুমি দেখতে চাও, তুমি টাফ, আমি তোমার টাফটাই দেখতে চাই। পরে আর কি, আমি আমার ব্যাগ থেকে মোবাইল বের করব, সে মনে করেছে আমি পিস্তল বের করবো, কিন্তু আমি তো কল দিয়ে সোহানাকে আগেই আমার ফোনে রেখেছি। সোহানা সব শুনলো। আমি সোহানাকে জানালাম যে দেবদাস আমার সাথে এটা করেছে। সোহানা বললো ঠিক আছে, তুই ঠিক আছিস তো? আমি বললাম হ্যাঁ আমি ঠিক আছি। তারপর সোহানার কাছে আমি চলে গেলাম। তাহলে বলেন আপনার বন্ধু কত বড় খারাপ? দেবদাস তোমার সাথে কাজ করতে পারলো? করলো তো। না, ওরে নিয়ে আর পারি না। আজকে আমার সাথে ওর দেখা হোক, তারপর ওকে আমি এমন ঝাড় দিব তুমি দেখো। থাক, আর ইয়ে দেখাতে হবে না। তুমি দেবদাসকে কিছুই বলতে পারবে না, সেটা আমি ভালো করে জানি।
আচ্ছা তোমরা দুজন বন্ধু, অথচ সে তোমাকে ধমকের উপর রাখে, এমনভাবে ট্রিট করে যেন ওর দোকানের কর্মচারী তুমি। আরে না না, ওইরকম কিছু না। শোনো, বিষয়টা তোমার খারাপ না লাগতে পারে, কিন্তু আমার লাগে। ঠিক আছে, যাই। আরে কই যাও? আরে আলেয়া শোনো, এই আর আমার কথাটা শোনো না। আলেয়া আলেয়া কইল দেবদাসের বউ বলে দত্তর লগে গেছে গা, এর লগে তাই। কথাটা কি সত্য? হ্যাঁ সত্য, কিন্তু আলে আমাকে ডিটেলস বলতে পারেনি। তোমাকে কি বলেছে? দৈত্যরা নাকি পুরোপুরি অন্যরকম লাগছে। ওরে দেখে বলে বুঝাই যায় নাই ও যে ভয়ঙ্কর একটা মত কর। ওর ওয়াইফ সম্পর্কে আলিয়া কি বললো? কইলো তো মায়া আর ফিরে আইতেছে না এর কাছে। দত্তর সাথে কি ওকে খুব বন্তরঙ্গ দেখা গেছে? হ্যাঁ। দেবদাস তাহলে একেবারে একা হয়ে যাচ্ছে। আচ্ছা দৈত্য কি দেবদাসের লগে জড়িত? দেবদাসকে একেবারে একা করে ফেলতে হবে। আচ্ছা ওনারা তো দেখি সবসময় একা একা চলে, ওনার তো কোনো গ্যাং নেই না। আমিও তো একা একা চলি, কিন্তু আমাকে কি বধ করা সহজ? দেবদাসের গায়ে যদি এমনি এমনিও টোকা পড়ে, সব উথাল পাথাল হয়ে যাবে। ও যে কত ডেঞ্জারাস এটা কারো কল্পনাতেও নেই। আমার কাছে যেসব তথ্য আছে সেসব তথ্য যদি ঠিকঠাক থাকে তাহলে দেবদাস জেমকনের খুব কাছাকাছি আছে, আর দেবদাসকে ধরতে পারলে খুব সহজে জেমকনকেও ধরা যাবে। আচ্ছা জেমকনের নাম এরকম হওয়ার কারণ কি? এটা কি কোনো ধর্মীয় কারণ? দেখুন, গত 4 বছরেও চেষ্টা করে বাংলাদেশ ইন্টেলিজেন্স জেমকন সম্পর্কে খুব একটা বেশি স্পেসিফিক ডাটা সংগ্রহ করতে পারেনি। সবসময় জেমকনকে একটা সাসপিশিয়াস ক্যারেক্টার মনে করা হয়েছে। কাউকে জেমকন মনে করে ধরা হলেও পরে তদন্ত করে দেখা গেছে যে ওই ব্যক্তি আসলে জেমকন না। আচ্ছা এরকম কি হইতে পারে না? মানে জেমকন কোনো ব্যক্তিরই নাম না, ধরেন যে এটা হচ্ছে কোনো পদবীর নাম। ধরেন যে এই যে সভাপতি, চেয়ারম্যান, মেম্বার, এরকম কিছু বছরে বছরে চেঞ্জ হয়। এভাবেও ভাবা হয়েছে, কিন্তু না, যেসব তথ্য আছে তাতে শিওর হওয়া গেছে যে জেমকন একটা ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো পদ না। এই লোকটার না আমার খুব দেখতে ইচ্ছা করে। এত জ্ঞানী মানুষ, তার মাথা ভরা বুদ্ধি গিজ গিজ করে, তার সম্মান না করে উপায় আছে? হাইছেন না, এই মানুষটার ব্যাপারে জানার পর থেকে আমি আসলে অবাক। হ্যাঁ, আগে দেবদাসকে ধরে নেই, তারপরে তোমার এই অবাক হওয়ার সব কারণ আমি ভেঙে দিব। দেবদাস কি খুব তাড়াতাড়ি ধরা খাইতেছে? এই যে ভিকু, এত পাগলামি যে করছো, এর শেষ কোথায়? আমি তোমার নিয়ে দেশে চলে যাব। মানে? দেশে যাইয়ে মোরা বিয়ে করব, মগো একটা সুন্দর সংসার হইবে। তুমি, আমি আর মগো 2টা পোলা পাইন, একটা ছেলে একটা মেয়ে, একটা সুখের সংসার। আর দেশে মোর যেই পরিমাণ সম্পত্তি আছে না, মানে উত্তরাধিকার সূত্রে যা পামো, এতে মগো এই জীবনটা হাসি আনন্দে কাটতে যাবে। হ্যালো, এই যে এত দূর ভেবে ফেলেছো? হ্যাঁ, এতে সমস্যা কি? আমার মনের চাওয়াটা তোমার দ্বারে বললাম। একা একা চাইলেই হবে? একা একা? তুমি যাবা না মোর লগে? জানি না। কেন আলেয়া? আমি তো তোমার বিয়ে হতে চাই। চাইলেই তো সব হয় না ভিকু। আমার এই চাওয়াটা তো অবাস্তব কিছু না, হইবে না কেন? এতক্ষণ অনেক ভদ্রভাবে বলেছি যে তোর সাথে ভদ্রভাবে কথা বলে লাভ নেই। কপিলা কোথায়? কপিলা কোথায়? কোথায় কপিলা? বিশ্বাস করে আমি জানি না কপিলা কোথায়। কপিলা, আমি তোমার অন্তরে অনুভব করি। আমি এই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করতেছিলাম কুবের। এই কথাটা শুনানোর লাগে সব মাইয়া অপেক্ষা করে, আমিও শুনছি।